সালাম আলাইকুম দর্শক, রাত্রি প্রায় 12:30। আছি রাজশাহী মহানগরের অন্যতম কেন্দ্রীয় গরুস্থান হেতেমখা গরুস্থানে। এই গরুস্থানে রাত্রিবেলায় 12:30টায় যাওয়ার সময় ভাবছিলাম, এই গরুস্থানে আমি সাবেক এমপির কবর দেখেছি। এই গরুস্থানে কত অসংখ্য, যেহেতু রাজশাহী শহরের অন্যতম কেন্দ্রীয় গরুস্থান, কত বড় বড় ডাক্তারের কবর আছে, কত ইঞ্জিনিয়ার, কত ধনী মানুষের তো সীমানাই নাই। কত বড় বড় মানুষের এখানে কবর আছে, যাদের পিছনে একটা সময় মানুষ ধর্ণা দিত, লাইন ধরে দাঁড়িয়ে থাকতো। তাদের লাইন পাওয়ার জন্য কত বড় সিরিয়াল লাগতো। আজকে তারা এখন এত রাত্রেবেলায় সবার পরিবার পরিজন বাড়িতে আছে, সবার পরিবার পরিজন বাড়িতে আছে, কত সুখে আছে, কিন্তু এখানে তারা কত কষ্টের ভিতর দিয়ে আছে। আমি অন্য রাস্তা দিয়ে যেতে পারতাম, কিন্তু আল্লাহ রসুলের সে হাদিসটা আমার মনে হয় যে তোমরা কবর জিয়ারত করো বেশি বেশি, তাহলে তোমাদের কবরের কথা মনে হবে। তাই আমি চেষ্টা করি একটু কবরের ভিতর দিয়ে যাওয়ার, যাতে মনে হয়, অন্তত মনে হয় ইমান হয়তো কোনো দিন আল্লাহ চেঞ্জ করবে। তো এই যে কবর, আমাদের সবাইকে আসতে হবে একদিন। আমি আসলে আপনাদেরকে নসিহত করার জন্য আসছি এমনটা না, আমার খালি এটাই মনে হয় যে আমি গত বেশ কয়েকদিন আগে একজন সাবেক এমপির কবরের সামনে দাঁড়িয়ে এটা চিন্তা করছিলাম, এই এমপিটা যদি এখন বেঁচে থাকতো, তাহলে তার পিছনে কত মানুষ থাকতো, কিন্তু আজকে সে কবরের ভিতরে। 12:30টার সময় এখানে কত যে বড় বড় ধনী মানুষ, ক্ষমতাশালী মানুষরা শুয়ে আছে তার ঠিক নাই, কিন্তু তাদের এখানে কেউ নাই, একা একা কবরে আছে। আল্লাহ আমাদেরকে এই কবরে আসার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ তাদের কবরের গুনাহগুলো মাফ করুক। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তাদের কবরে শান্তি বর্ষিত হোক। আপনারা সকলে ভালো থাকবেন, তাদের জন্য দোয়া রাখবেন। আমরা সকলে মৃতদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।